সো আমরা যাচ্ছি দার্জিলিং 5 রাত 6 দিনের একটা ট্যুরে। তো এতটাই লাগেজ হয়ে গিয়েছে দুজনের, যেহেতু লাগেজ একটা ছোট ব্যাগ আমি এখানে নিয়েছি, সাথে এটাতে আছে জামা কাপড় সব কিছু, ট্রলি, ওটাতে জুতো, ছাতা, যেহেতু এখন ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হচ্ছে প্রায়ই, তো সেই জন্য এটাতেও কিছু কাপড়, ট্রাইপড, চার্জার, এগুলো সব এখানে আছে। আর ছোট ছোট দুটো এখানে ব্যাগ আছে যেখানে অনেক কিছু জিনিস আছে। আর এটা হলো খাদ্যমন্ত্রীর ব্যাগ, সব কিছু খাবার দাবার এখানে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। যেহেতু আমাদের ট্রেনটা রাত্রে ছিল, তো এখানে বিশুর টোটো ধরে আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম রামপুরা স্টেশন। তো ফাইনালি আমরা চলে এসেছি রামপুরা স্টেশন, আর অনেকক্ষণ আগে এসেছি, তবে এখন বাজে ঘড়িতে 11টা 34। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আছে। ট্রেন যদিও আধ ঘন্টা মতো লেট, এখন ট্রেনের অপেক্ষা। আর ততক্ষণ রামপুরা স্টেশনে কিছু যদি ভালো ভালো ক্লিপ পাই সেগুলো নেবো আর অ্যাড করে দেবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। মাইক আমার কাছে। আমরা যাচ্ছি দার্জিলিং, তবে এখন ট্রেন অনেকটাই লেট, 50 মিনিট মতো লেট। তো অপেক্ষা করি, দেখা যাক কখন আসে। ক নম্বরে আসবে? 2 নম্বরে আই গেস আসতে পারে, 50 মিনিট লেট আছে, তো আমাদেরকে ওয়েট করতে হবে ততক্ষণ। তো এখন তো আমরা বসে আছি, ট্রেন আসার কথা ছিল 12টা 5-এ, এখন 12টা 34 বেজে গেল, বাট এখনো ট্রেনের পাত্তা নাই। চলো দেখা চোখে যাক। ঘুমের পাত্তা পাওয়া গেছে, চোখে ঘুম আসছে। চলো। আমাদের ট্রেন অলরেডি 50 মিনিট লেটে চলছিল, তারপরে অ্যানাউন্স হলো যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমরা সবাই মিলে সেখানে পৌঁছে গেছিলাম আর কিছু রেকর্ড করার চেষ্টা করছিলাম। বাট অনেক দিন পরে যেহেতু লং ভিডিও করছি আর আমি মাইকও ইউজ করছি, তাই বারে বারে ভুলে যাচ্ছিলাম যে মাইকটা অন করতে হবে। এই প্রবলেমটা কিন্তু পুরো ট্রিপেই মোটামুটি আমার সাথে হয়েছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। ফাইনালি সবাই সিট পেয়ে গিয়েছি, কিন্তু দেখাচ্ছি না, ঋতুর একটু পাশে লোয়ার বাথ পড়েছিল, তো ঋতুকেও এখানে আপার বাথে দিয়ে দিয়েছি, ওপরে আছে। ওরে আর এই উপরে আছে ভাই, আর আমি এখানে। সারা রাত ঘুমিয়ে কেটে সকালবেলায় উঠে উঠে আগে ব্রাশটা সেরে নিলাম, কারণ আমরা শিলিগুড়িতে নামবো। আর রাত্রে ট্রেন লেট থাকলেও সকালে কিন্তু প্রায় 10 মিনিট আগেই শিলিগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছে, তাই আমাদের গাড়ি আসছে। তো এখন আমরা বাইরে গিয়ে গাড়ির সাথে দেখা করব। আর এখানে ভাবছো যে বলছি, কিন্তু আমি কেন ভয়েস ওভার দিচ্ছি, এখানেও আমাদের মাইকটা ঋতুর গলাতেই লেগে আছে, তো সেই জন্য আওয়াজটা সেরম ভাবে আসছিল না। তারপরে ড্রাইভার দাদাকে কল করে জিজ্ঞেস করলাম ড্রাইভার দাদা কোথায় আছে, তো সেখানে আমরা পৌঁছে গেলাম। আর গাড়িতে সব লাগেজগুলো তুলে বললাম যে একটু আগে প্রথমে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে বেরোবো কাফের গাঁয়ের উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তা ধরে কাফের গাঁয়ের উদ্দেশ্যে। বাট তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আমাদেরকেও খেতে হবে, সাথে খেতে হবে আমাদের গাড়িকেও, মানে তার পেট্রোল ভরানো খুবই দরকার। তো এখন আমরা জার্নির মাঝখানে একটু রেস্ট নিয়ে সেবকের রিভার ভিউ রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপরে আস্তে আস্তে যাব, দিয়ে পৌঁছাবো কাফের গাঁও। তার মাঝখানে একটা ব্রিজের লুপ আছে, তো সেখানে দেখা হচ্ছে। রাস্তায় যেতে যেতে চা বাগান দেখতে পাবো না সেটা তো হয় না, কারণ আমরা চা বাগানের জায়গাতেই যাচ্ছি। বাকি থাকলো এখানে কিন্তু বাইকিং কালচারটা আছে, যেহেতু এরা ব্যাগ ট্যাগ লাগেজ কিছু নেই, তো বুঝতে পারলাম এরা নিশ্চয়ই রাইড করছে। ये लोग कर रहे हैं और हम लोगों को कैमरा पकड़ा दिया है गाइस। हमको क्या ही बोले, अब कुछ नहीं बोल सकते हैं। লুপ ব্রিজটার এতটা নাম শুনেছিলাম, তবে বেশ ভালো লাগলো দেখে, তবে বাইক থাকলে আরো মজা হতো। আমাদের হোমস্টেটা এত সুন্দর ছিল যে ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, আর রুমগুলো বেশ ভালোই ছিল। তাছাড়াও যেহেতু আমরা সবকিছু বুক করে এসেছিলাম, আর এখানে এসে সঙ্গে সঙ্গে যে খাওয়ার পাওয়ার আনন্দটা তোমাকে বলে বোঝাতে পারবো না, তাও আবার এত সুন্দর বাড়ির মতো খাবার। এটাই বলছিলাম যে যতই যাই হোক মনের মতো খাবার পেলে আর কিছুই মনে হয় না, যে যতই যাই হোক মনের মতো খাবার না পেলে ভালো লাগে না। মনের মতো খাবার পেয়েছিস? মনে হচ্ছে বাড়ির খাবার পেলাম। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা একটু রেস্ট নিলাম। এবার আমরা কোথায় যাব? পুরো কাপের গাঁওটাকে একবার ঘুরে আসি পায়ে হেঁটে, দেখা যাক কি দেখতে পাচ্ছি নতুন কিছু। চলো যাওয়া যাক। দাদারা ছিল ফটো তুলতে ব্যস্ত, সো আমি দাদার একটু পার্টটা সামনে নিচ্ছি। সি দ্য ভিউ,
just the view, it's awesome. তো আমরা এখন আপাতত আছি কাফের গাঁয়ে, আর আমরা জাস্ট মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছি। তো দেখো, আমি মানে জানি না কি বলবো, বাট ইটস ভেরি মাচ বিউটিফুল। তো এটাই বলবো যে তুমি যদি কোনো কাফের গাঁও আসো তো এই জায়গাটা অলওয়েজ মানে একদম ভিজিট করো, কারণ এই জায়গাটা প্রচণ্ড পিসফুল। আর আজকের আবহাওয়াটা লাইক উফ, ইটস লাইক মেঘলা মেঘলা ওয়েদার, রোদ আসছে মাঝখানে, তারপরে আবার এরকম ওয়েদার হয়ে যাচ্ছে, ইটস লাইক হেভেন। সো হয়তো বেশি মনে হচ্ছে, বাট স্টিল তুমি যদি এখানে আসো তো বুঝতে পারবে কেমন। আর দাদারা এখানে একটু জাস্ট রেস্ট করছে, অ্যান্ড আমি পার্টটা সামনেছিলাম, আমি দাদাকে হ্যান্ড ওভার করবো। দাদা যদি কিছু বলার থাকে বলে ফেলো, নাহলে আমি চুপচাপ বন্ধ করে দেবো। কথায় আছে জাস্ট ওয়াও, তো জাস্ট ওয়াও, হেভি জায়গা ভাই। এনিথিং ফ্রম বৌদি? কাউ। এখানে ঘুরতে ঘুরতে আশেপাশের হোমস্টেগুলোতেও আমরা ঘুরে নিলাম, তবে এখানে কেউ কিন্তু বারণ করছে না যে এখানে আসা যাবে না, ঘোরা যাবে না। লোকগুলো এতটাই ফ্রেন্ডলি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে এই বাচ্চাটা এত কিউট আর কুকুরের সাথে এত মজা করছিল, দেখে তো আমাদের হেভি লাগলো। রাইট নাও আমরা কাফের গাঁয়ে, আর বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। নেচারের যে শান্তি সেটা কাফের গাঁয়ে এলে তোমরা বুঝতে পারবে। ভাই ওখানে পাগল হয়ে গিয়েছে নেচার দেখে। ঋতু ও পাথর কোড়াচ্ছে। তো এখন আমরা বনফায়ার করতে যাব সবাই। তো আমি বেরিয়ে গেছি, ঋতু আসছে ঢাকা ঢাকা দিয়ে, ভাই আসছে। চলো এবার বনফায়ার হবে। চলো যাওয়া যাক। বনফায়ারের কথাগুলো আমি নিজেই মিউট করে দিয়েছি, কারণ এখানে গান চলছিল। আর আমরা এতটাই বনফায়ারটা এনজয় করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার সাথে এখান থেকে পুরো কালিম্পং সিটিটা দেখা যাচ্ছিল, একদম ঝিকিমিকি করছে। আজকের মতো এতটাই, দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।